আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে নিয়মিত যারা আমার চ্যানেলের ভিডিও দেখতেছেন তাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। যে সকল ভাই ও বোনেরা আলমারাই কোম্পানিতে যেতে চাচ্ছেন এবং 2026 সালে কোন কোন পদে আলমারাই কোম্পানিতে যাওয়া যাবে বা কিভাবে যাবেন সেটি সম্পর্কে জানতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমি জানাবো 2026 সালের নতুন নতুন কিছু পদে আলমারাই কোম্পানিতে লোক নিবে এবং এই সকল পদে আপনারা কিভাবে সহজে যেতে পারবেন, অল্প খরচে যেতে পারবেন, সেই বিষয়টা নিয়ে পুরো ভিডিওতে জানানোর চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে দেখবেন এবং অল্প খরচে যাওয়ার জন্য আপনারা যেই পদ্ধতিটি ব্যবহার করবেন সেই পদ্ধতিটির A to Z এই ভিডিওতে আমি জানাবো। তাই না টেনে ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং অন্য ভাই বোনদেরকে জানাতে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ভিডিও থেকে আরও বেশি কিছু আপডেট বা নতুন নতুন চাকরির খবর পেতে এবং আরবি ভাষা শিখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসুন দেখে নিই আজকের ভিডিও। এই জন্য প্রথমে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা আমাদের কম্পিউটার বা ফোন থেকে ডেস্কটপে একটি ব্রাউজারে যাব। ব্রাউজারে আমরা লিখব আলমারাই কোম্পানি। আলমারাই কোম্পানি এই কোম্পানিটি লিখলে আমাদের দেখেন প্রথমে একটি ওয়েবসাইট আসবে, সেটি হচ্ছে আলমারাই ফ্রেশ ডেইরি বেকারি অ্যান্ড পোল্ট্রি প্রোডাক্ট। তো এটি হচ্ছে আলমারাইয়ের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে আমরা জানার চেষ্টা করব যে কোন কোন পদে আমরা আলমারাইয়ের জন্য সরাসরি আবেদন করতে পারবো। এর আগেও আমি বিভিন্ন ভিডিওতে আলমারাই কোম্পানিতে সরাসরি কিভাবে আবেদন করা যায় সেটি জানানোর চেষ্টা করছি, কিন্তু অনেকেই বলছে আমাকে যে আপনারা সরাসরি অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে পারেন না। আমাকেও এই কথাও বলা হয়েছে যে আমি করে দিতে পারবো কিনা। তা আসলে এখানে যে ব্যাপারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে যার যার অ্যাপ্লিকেশনটি তাকেই করতে হবে এবং এই অ্যাপ্লিকেশনটি কেন তাকেই করতে হবে সেটিরও বেশ কিছু কারণ আছে। আপনারা যদি জানতে চান সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আমরা প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে যে ক্যারিয়ার্স, আমাদের যে ক্যারিয়ার অর্থ কোন কোন পদের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারবো বা কি কি পোস্টে অ্যাপ্লাই করার যোগ্যতা আমাদের আছে সেটি আগে আমরা চেষ্টা করব। তাই আমরা ক্যারিয়ার্সে যাব। ক্যারিয়ার্সে গেলে দেখুন এখানে তাদের আলমারির যে ওয়েবসাইটটি আছে তার ভিতরে প্রবেশ করবেন। এখানে বেশ কয়েকটি ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরির মধ্যে আমরা সবগুলো দেখব না। আমরা যেটি দেখব সেটা হচ্ছে ফ্রেশ গ্র্যাজুয়েট এক্সপ্লোর ক্যারিয়ার অপরচুনিটি। এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখা যাবে যেটি সেটা হচ্ছে যে 32 জব অর্থাৎ 32টি জব এখন এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এবং সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি হচ্ছে যে এই 32টি জব কিন্তু নতুন রিলিজ দেওয়া। দেখেন আপনি ডেট দেখলে বুঝতে পারবেন 25/3/2026, 25/3/2026 পোস্টেড। এখানে সবগুলোই কিন্তু নতুন, অর্থাৎ পুরাতন কোনো আপডেট কিন্তু অর্থাৎ জবের আপডেট কিন্তু না, এটি সবই নতুন। নতুন কি কি পোস্টে সেগুলো আপনারা এক্সপ্লোর করে নেবেন অর্থাৎ জেনে নেবেন। এখানে আরও কিছু পদ আছে, তো এগুলো বিস্তারিত জানাতে গেলে আসলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো আপনারা যাদের যোগ্যতা আছে যাদের যোগ্যতা নাই সবাই কিন্তু এই পোস্টগুলো দেখে দেখে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই পোস্টগুলোতে আপনারা কিন্তু আগের থেকেই জানতে পারবেন। এই পোস্টগুলোই কিন্তু পরবর্তীতে বাংলাদেশের যে এজেন্সিগুলো আছে সেই এজেন্সিগুলোতে কিন্তু এই পোস্টের বিপরীতে লোক নিবে। তাই আপনারা যদি আগের থেকে এইগুলোতে অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু আপনারা দেখা যায় যে কম খরচে বা সরাসরি আলমারাই কোম্পানিতে কিন্তু অল্প খরচে তারা যখন আপনাকে অফার লেটার পাঠাবে আপনি শুধু কিন্তু প্লেন ভাড়া দিয়ে যেতে পারবেন। অনেক সময় দেখা যায় যে A to Z কোম্পানি খরচে যাওয়া সম্ভব হয়। তাই যারা আলমারাই কোম্পানিতে যেতে যাচ্ছেন বা ভালো একটি কোম্পানিতে যেতে যাচ্ছেন তারা কিন্তু এই সুযোগটি হাতছাড়া করবেন না। তো এখানে দেখুন জুনিয়র এসএফ সাপোর্ট অ্যানালিস্ট, এখানে কিন্তু ফ্রেশ গ্র্যাজুয়েট চাচ্ছে, অর্থাৎ আপনার যদি এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা নাও থাকে বা শিক্ষিত কিন্তু অভিজ্ঞতা নাই সেক্ষেত্রে কিন্তু আপনার ক্যারিয়ারটিকে আরও এগিয়ে নেওয়ার জন্য এটাতে অ্যাপ্লাই করতে পারেন। তারপরে আছে আইটি সিকিউরিটি অ্যান্ড কোয়ালিটি ম্যানেজার। আমাকে অনেক ভাইরা বলছেন যে শিক্ষিতদের জন্য কি এখানে কোনো পোস্ট আছে কিনা। আসলে আলমারাই কোম্পানি কিন্তু শিক্ষিতদের জন্যই, খুব কম সংখ্যক পদ আছে যেগুলোতে যারা অভিজ্ঞতা নাই বা যাদের
সার্টিফিকেট নাই তারা অ্যাপ্লাই করে, কিন্তু ম্যাক্সিমাম যারা একটু ভালো টাকা ইনকাম করতে চাচ্ছেন বা ভালো ক্যারিয়ার করতে চাচ্ছেন তারা কিন্তু এই কোম্পানিতে যেতে পারেন। এবং আমরা অনেকে জানি সৌদি আলমারাই কোম্পানি কিন্তু পৃথিবীর একটি বৃহত্তম কোম্পানি। তো এদের কিন্তু ফ্যাসিলিটি সরকারি যে কোনো চাকরির মতো ফ্যাসিলিটি, আপনি সকল সুযোগ সুবিধা পাবেন। তো আমরা যারা যেতে চাচ্ছি তারা কিন্তু এইগুলোতে অ্যাপ্লাই করতে পারি আমাদের যোগ্যতা অনুযায়ী। সিনিয়র ক্যাশিয়ার সেলসে যারা আছেন এক্সপিরিয়েন্সড প্রফেশনাল, এখানে একটু এক্সপিরিয়েন্স দরকার হবে। এটা 16/2/2026, এখনও মেয়াদ আছে। সাপ্লাই প্ল্যানিং সুপারভাইজার, অ্যাডমিনিস্ট্রেশন স্পেশালিস্ট, কর্পোরেট অফিস, এটা কিন্তু আপনার হেড অফিসের চাকরি। সিনিয়র টিম ম্যানেজার সেলসে, এটা 24/2/2026 সৌদি আরব রিয়াদে। আইটি অ্যাডমিনিস্ট্রেশন কর্পোরেট, এগুলো কিন্তু সবই দেখেন আরও কিছু পেজে, অন্যান্য পেজে আরও আছে। তো আপনারা দেখে এটা অ্যাপ্লাই করবেন। এখন কথা হচ্ছে যে অনেকে বলেন যে অ্যাপ্লাই করতে পারি না বা কিভাবে করবে সেটা জানি না। এখানে প্রথমে যে ভুলটা আপনারা করেন সেটি হচ্ছে যে এখানে দেখুন, আমি মনে করেন যে এটাতে অ্যাপ্লাই করব। এই যে এখানে যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, আপনাকে প্রথমেই এদের একটা অ্যাকাউন্ট করে নিতে হবে, অর্থাৎ আলমারাইয়ের জন্য একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। অ্যাকাউন্ট করে নিয়ে তারপরে আপনাকে ফর্মটা পূরণ করতে হবে। এখানে দেখুন, আপনি যখন এখানে ক্লিক করবেন অ্যাকাউন্ট করার ক্ষেত্রে আপনার এরকম একটা পেজ আসবে। এই পেজে লেখা থাকবে যে ইমেল অ্যাড্রেস, আপনার একটা ভেরিফাই ইমেল অ্যাড্রেস লাগবে, রিটাইপ ইমেল অ্যাড্রেস। আপনি ওই ইমেল অ্যাড্রেসটাই আবার লিখবেন, তারপরে আপনার পাসওয়ার্ডটি দিবেন, আবার রিটাইপ পাসওয়ার্ড দিবেন। আপনার ফার্স্ট নেম, এখানে যে ফার্স্ট নেমের কথা এটা আন্দাজে দিবেন না, আপনার পাসপোর্টে যে নামটা থাকে সেই নামটা এখানে ব্যবহার করবেন। কান্ট্রি কোড, এখানে কান্ট্রি কোড আমি কোন জায়গা থেকে অ্যাপ্লাই করতেছি বা কোন জায়গা থেকে আমার এই অ্যাকাউন্টটি খুলতেছি সে অনুযায়ী কান্ট্রি কোড, যেমন বাংলাদেশ থেকে। তারপরে আপনার ফোন নাম্বার দিবেন, কান্ট্রি রিজন বা রেসিডেন্স, আপনি এখানে দেখেন আমরা বাংলাদেশি দেব। তো এই যে এখানে ফোন নাম্বার দিনই বলে এখানে লাল হয়ে আছে, আপনার ফোন নাম্বার দিবেন। তারপরে কনফার্ম ইউ আর নট এ রোবট, এখানে ক্যাপচাটা পূরণ করবেন। ক্যাপচা পূরণ করার পরে আপনি এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, অর্থাৎ এখানে যে ফর্মগুলো আছে ফিল আপ করার পর আপনি একটা অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনার যেটি হবে সেটি হলো এরকম এমপ্লয়মেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম নামে একটা অ্যাপ্লিকেশন ফর্ম আসবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটি দেখুন, এই অ্যাপ্লিকেশন ফর্মটি তখন আপনারা পূরণ করতে পারবেন। এই অ্যাপ্লিকেশন ফর্মের ক্ষেত্রে যেই তথ্যগুলো দিতে হবে তা হলো সিলেক্ট প্রিফার্ড পজিশন, আপনি কোন পজিশনের জন্য অ্যাপ্লিকেশন করতেছেন সেটি, আপনার জেন্ডার কি অর্থাৎ লিঙ্গ কি, আপনার ছেলে না মেয়ে সেটি, ইমেল অ্যাড্রেস, যে অ্যাড্রেসটা দিয়ে আপনি ভেরিফাই আপনার অ্যাকাউন্ট করছেন সেই ইমেল অ্যাড্রেসটি আপনি দিবেন। তারপরে সিলেক্ট কারেন্ট এমপ্লয়ার, অর্থাৎ আপনি কি জব করতেছেন ওখানেই, আপনি নতুন কোনো ওখানেই জব করতেছেন কিন্তু অন্য কোনো পোস্টে আপনি নতুন করে অ্যাপ্লাই করতেছেন, সেক্ষেত্রে আপনি এটা দিতে পারেন যে কোম্পানি এমপ্লয় ইন্ডিভিজুয়াল স্পন্সর নট অ্যাপ্লিকেবল, অর্থাৎ আপনি যদি কোম্পানিতে চাকরি করেন কিন্তু অন্য একটি পোস্টের জন্য আবেদন করতেছেন সেক্ষেত্রে আপনি বলবেন কোম্পানি এমপ্লয়। আর যদি আপনি বাইরের কেউ হন তাহলে ইন্ডিভিজুয়াল স্পন্সর। আচ্ছা, তারপরে হচ্ছে আপনি কোথায় কাজ করবেন, আপনি ডু ইউ এক্সপেক্ট টু ওয়ার্ক ইন অ্যানাদার সিটি, তা আপনারা দিবেন ইয়েস, আমি যে কোনো জায়গায় বা যে কোনো সিটিতে শহরে আমি কাজ করতে পারবো। তারপরে কোয়ালিফিকেশন, আপনার কোয়ালিফিকেশন কি, এখানে ব্যাচেলর ডিগ্রি, ডিপ্লোমা। একটি কথা বলে রাখা দরকার, আলমারাই কোম্পানিতে কিন্তু সর্বনিম্ন এইচএসসি পাস ছাড়া কিন্তু নেয় না, অর্থাৎ আপনার যোগ্যতা সর্বনিম্ন এইচএসসি হতে হবে বা যে কোনো ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে সর্বনিম্ন। তো এখানে দেখুন আপনার ডিগ্রি কোয়ালিফিকেশনে কিন্তু দুটি অপশন আছে, এক হচ্ছে ব্যাচেলার্স ডিগ্রি আর একটা হচ্ছে ডিপ্লোমা। আচ্ছা, তারপরে সেটা হচ্ছে আপনার ইন্টার নেম, এখানে আমি বারবারই বলতেছি সেটা আপনাদের পাসপোর্টে যে নাম থাকবে সেই নাম দিবেন। ড্রাইভিং লাইসেন্স যদি থাকে ড্রাইভিং লাইসেন্স দিবেন, যদি না থাকে নাই। ইকামা নাম্বার, এখানে ব্যাপারটা হচ্ছে যে বলে যে আমি তো গেলামই না, ইকামা নাম্বার কোথা থেকে দিব। তো এখন কথা হচ্ছে যে সৌদি আরবে বিশেষ করে যারা আছেন তারা অনেকেই কিন্তু নতুন ভালো একটি জব খুঁজতেছেন, যে আমি আছি বাট ভালো কোনো জবের জন্য বা এখানে আসার পরে ভালো কোনো জব পাই না।
তো তারা কিন্তু এইটি একটি সুযোগ হিসাবে নিতে পারেন যে তাদের যে ইকামা যদি করা থাকে তারা কিন্তু সেই ইকামা নাম্বারটা দিয়ে আবেদন করতে পারেন। অর্থাৎ আপনি একটি ভালো কাজ খুঁজতেছেন, একটি ভালো বেতনের চাকরি খুঁজতেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এটি সুযোগ হিসাবে ব্যবহার করতে পারেন। তো সেক্ষেত্রে আপনি এই ইকামা নাম্বারটি দিবেন, তারপর আপনার ডেট অফ বার্থ অবশ্যই পাসপোর্ট অনুযায়ী, তারপরে ন্যাশনালিটি সৌদি আরব না, আমরা ন্যাশনালিটি বাংলাদেশি হিসেবে বাংলাদেশি দিব। তারপর মোবাইল নাম্বার দিবেন। মোবাইল নাম্বার এখানে সৌদি আরবেরটাই দিতে হবে, কারণ আপনি যখন অ্যাপ্লিকেশন ইকামা নাম্বার দিবেন আপনার তো অবশ্যই সৌদি আরবে থেকেই দিতে হবে। তারপরে ইকামা প্রফেশন, আপনি কোন ধরনের ইকামা সেটি আপনার দিবেন। তারপরে সিটি, কোন লোকেশনে অর্থাৎ আপনার বর্তমান অবস্থান কোথায় সেটি দিবেন, কোন জায়গায় সৌদি আরবের কোথায় আছেন আপনি সেটি সিলেক্ট করবেন। এবং আপনার যদি কোনো কথা থাকে আপনি 500 শব্দের মধ্যে আপনার কথা বা যুক্তি বা যেটাই বলেন সুপারিশ, সেই কথাগুলো কিন্তু আপনি এখানে দিতে পারেন বা দিবেন, দিয়ে আপনি সাবমিট করবেন। সাবমিট করলে আপনি যেই ভেরিফাই ইমেল অ্যাড্রেসটি দিচ্ছেন সেই ইমেল অ্যাড্রেসতে আপনার সাথে যোগাযোগ করা হবে। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং এ থেকে যদি আরও তথ্য জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিও সম্পর্কে আরও বিস্তারিত বা নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।